ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে মরিয়া জনগণকে বারবার আশাহত করেছে জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টির সরকার। ইউনিয়নের সাথে বৈঠকের কথা থাকলেও বারবার তা পিছিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী ইরাকলি কোবাকিৎজে। এতে টানা ৯ দিন ধরে বিক্ষোভ চলছে রাজধানী তিবিলিসিতে। পুলিশি বাধায় দিনকে দিন সাধারণের এই বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার ভোরে দেশটির সংসদের সামনে অবস্থান নেন ইইউপন্থীরা। সেখানে স্লোগান দিয়ে পটকা ফাটিয়ে সরকার প্রধানের দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, বিক্ষোভকারীদের দমন করতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশ জলকামান, লাঠিসোঁটা হাতে সাধারণের উপর চড়াও হলে নিমিষেই প্রতিবাদ রূপ নেয় সহিংসতায়। এতে পুলিশের দমন নিপীড়নের হাত থেকে নিজেদের দূরে রাখতে পটকাবাজির ব্যবহার করছেন বলে জানান বিক্ষোভকারীরা। পুলিশের হাত থেকে বাঁচতে এই আতশবাজিগুলোই আমাদের একমাত্র ভরসা, কারণ তারা আমাদের উপর বল প্রয়োগ করছে। তারা সাধারণদের আটক করে নির্যাতন করছে। এই মানুষগুলো শরীরে ক্ষতচিহ্ন নিয়ে ফিরছে। এদিকে পটকা, আতশবাজি ব্যবহার ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে ড্রিম পার্টির সরকার। বিক্ষোভ মিছিলে নিজেদের আত্মরক্ষায় পটকা ব্যবহারের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রশাসন। গত বছরের তুলনায় এবছর বারুদের বিক্রি বেড়েছে। এতে স্পষ্ট হয় যে এটি বড় কোনো ষড়যন্ত্র। বিষয়টিকে গুরুত্বের সাথে দেখতে হবে। এই সবকিছুই পূর্ব পরিকল্পিত, যার প্রমাণ আমরা পার্লামেন্টের সামনে পেয়েছি। এদিকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের শিকার হচ্ছেন দেশটির বিরোধী দলের নেতারা। তাদের অভিযোগ, সরকার ভয়ের ত্রাস ছড়িয়ে জনগণের দাবিকে পদদলিত করছেন। এতে নির্যাতনের অভিযোগ করে এক নেতা বলেন, দমন নিপীড়নের আশ্রয় নিয়ে ভয়ের ত্রাস ছড়াচ্ছে সরকার, যাতে মানুষ নিজেদের দাবি আদায়ে রাস্তায় নেমে না আসে। তারা বিরোধী দলের নেতাদের উপরেও নির্যাতন অব্যাহত রেখেছে। এমনকি সরকারের নির্দেশে অনেক পার্টি অক্টোবরের বিতর্কিত নির্বাচনে পুনরায় জর্জিয়ার মসনদে বসেন ড্রিম পার্টির প্রধান ইরাকলি কোবাকিৎজে। ক্ষমতা পেয়েই ইইউর সাথে আলোচনা 2028 পর্যন্ত পিছিয়ে দিয়ে দেশকে রাশিয়ার হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ সাধারণের। রয়টার্স জানায়, তার এই সিদ্ধান্তের পর থেকেই বিক্ষোভে উত্তাল দক্ষিণ ককেশাসের এ দেশটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।